গুড মর্নিং বন্ধুরা, আমি ঋতিকা ক্রিয়েশন উইথ ঋতিকা নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আজকে হচ্ছে গণেশ চতুর্থী, তো তাই জন্য সকালবেলা উঠে তো আগে রান্নাঘরেই ঢুকেছিলাম, তো তখন থেকে আর ভিডিও করতে পারিনি। এখন থেকে স্টার্ট করলাম ভিডিওটা। আজকে যেহেতু গণেশ চতুর্থী, তো খুব তাড়াহুড়া করে কাজ করছি, কেননা হচ্ছে একটু পরেই হচ্ছে পুজো শুরু হয়ে যাবে। তো পুজো শুরু হওয়ার আগেই আমাকে সব কাজ কমপ্লিট করে স্নানটাও সেরে ফেলতে হবে। ওর বাবা সকালবেলা টিফিন নিয়ে অফিস চলে গেছে, তো এখন হচ্ছে এসে তাড়াতাড়ি করে বিছানা তুলে ঘর মুছে নিব, তারপর হচ্ছে স্নান করে নিব, কারণ বাইরে আবার অনেক কাজ আছে। তোমাদের তো আমি ভিডিওতে আগে বলেইছি যে হচ্ছে গণেশ পুজোর 4-5 দিন আমি খুব ব্যস্ত থাকবো, তো রেগুলার ঠিক মতো না ভিডিও আমি পোস্ট করতে পারবো না। এখন এডিট করার সময়টা পাচ্ছি না, ভিডিও করে ফেলছি, ভিডিও যখন হচ্ছে যেটাই হচ্ছে আমি ওটা ভিডিও করে নিচ্ছি, ক্লিপ তুলে ফেলছি, কিন্তু হচ্ছে আমি যে এডিট করার সেই সময়টা পাচ্ছি না। বাইরে এত হচ্ছে গানের সাউন্ড, তারপর হচ্ছে ঢাক বাজছে, তো কী করে আমি ভয়েস ওভার দিব না? তো সব তো নিজে অরিজিনাল ভয়েসে কথা বলিও না, কিছুটা ভয়েস ওভারও যেহেতু দিই, তার জন্য হচ্ছে ভিডিও এডিট করে আমি সময়টা পাচ্ছি না। তো প্লিজ তোমরা একটু আমার সঙ্গে থেকো। তোমরা যদি আমার সঙ্গে আমি সব ভিডিও পোস্ট করব, একটা একটা করে সব ভিডিও পোস্ট করব, কিন্তু তোমরা প্লিজ আমার ভিডিও দেখা একটু বন্ধ করো না। রেগুলার হয়তো আমি ভিডিও পোস্ট করতে পারবো না, এখন সকাল থেকে উঠেই না গান চালিয়ে দেয়, তো আমি তাহলে কপিরাইট যেহেতু চলে আসবে ভয়েস ওভার দিলেও, কপিরাইটের ভয় আমি কোনো এডিট করতে পারছি না। তো আজকে যেহেতু একটু সকালের দিকে খালি আছে, তো আমি সকালবেলা আগে হচ্ছে ভাবলাম যে ভয়েস ওভারটা দিয়ে ভিডিওটা পোস্ট করে দিই। তো আজকে এই জন্য সকাল সকাল হচ্ছে আগে সব কাজ ফেলে নিয়ে আমি ভয়েস ওভার দিতে বসেছি, জানো তো। তো তোমরা প্লিজ আমাদের কয়দিন হচ্ছে ভিডিও ঠিকঠাক মতো পোস্ট করতে পারবো না, কিন্তু ভিডিও সব আমি তুলে রেখেছি। আমি হচ্ছে পুজো শেষ হলে সব আমি ঠিক মতো আবার পোস্ট করবো, ঠিক আছে? তো প্লিজ তোমরা কেউ আমার ভিডিও দেখা বন্ধ করো না, যারা আমার নিয়মিত ব্লগ দেখছো। তো চলো, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার হচ্ছে বিছানাতলা হয়ে গেল। এই যে বেড কভারটা দেখছো, এই বেড কভারটা হচ্ছে আমার নিজের যে দাদা, আমার দাদা আমাকে ভাইফোঁটার সময় গিফট করেছিল। তো গত বছর ভাইফোঁটাতে দিয়েছিল, তো এবার পাতলাম। গণেশ পুজোতে ভাবছি যে এতদিন ধরে তো পাতা হয়নি, তো কোনো পুজোতে আমরা নতুন চাদর, সবাই, সেটা আমি বলে না, সবাই তো কোনো পুজো পালেই নতুন চাদর পাতে, তো তাই আমিও গণেশ পুজোতেই পাতলাম। দুর্গা পূজায় আর একটা নতুন চাদর পাতবো। চাদরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে দেখো আমার হচ্ছে যেগুলো বাসি জামাকাপড় ছিল ওগুলো বাইরে রেখেও এসেছি, আর এই জামাকাপড়গুলো কালকে ধোয়া ছিল, তো কালকে আর ভাঁজ করতে পারিনি। বিকেলে আবার রেগুলারই যেন মার্কেটে যেতে হয়, কিন্তু মার্কেটে রেগুলার ভিডিও তোমাদের দিতেও পারছি না। তো কালকেও মার্কেটে গেছিলাম বিকেলে, তো আর জামাকাপড় আর ভাঁজ করা হয়নি। অনেক জামাকাপড় ছিল, এগুলো সব কালকেই ধুয়েছিলাম। তো তোমরা তো দেখেইছিলে বৃহস্পতিবার ছিল, আমি শাড়ি পরেছিলাম, তো এটা শুক্রবারের ভিডিও। তো এই শাড়িগুলো সব আবার ধুয়ে দিয়েছিলাম, তো ওই জামা কাপড়গুলো আবার ভাঁজ করে নিলাম, কেননা লোকজন আসবে, ঘর অগোছালো থাকলে কেমন লাগবে না। তো বিছানায় নতুনের জন্য চাদর পাতলাম, এদিকে হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করে এখন হচ্ছে সব ঠিকঠাক মতো জায়গায় জায়গায় রাখবো। 3টা আলমারিতে ভাগে ভাগে সব জামা কাপড় থাকে। আমার চুড়িদার, কুর্তি, এগুলা হচ্ছে আর শাড়ি, এগুলো সব বড় আলমারিতে থাকে। পিঙ্ক কালারের যে আলমারিটা দেখছো তোমরা, ব্যাগ ব্যাগ করে রাখি, সেদিনকে দেখেছিলাম ওই আলমারিতে। ডুকুরগুলো তো এই পিঙ্ক ওয়ার্ড্রপ আর এই 5 লেয়ারে দুটোর মধ্যে থাকে, আর ওর বাবারটা থাকে হচ্ছে এই নীল কালারের যে তুত কালারের যে আরেকটা আলমারি, ওর মধ্যে। তো হচ্ছে এই যে এই আলমারিতে আমার সব জামাকাপড় থাকে। এখন আলমারিতে জামাকাপড় ঢুকিয়ে ঘর মুছে নিলেই আমার ঘর পরিষ্কারও হয়ে যাবে, তারপর স্নান করে নিয়ে আবার বাইরে যাব। ওটাই আমার ঠাকুমা শাশুড়ির বাড়িতেও পুজো হয়, ওদের বাড়িতেও মূর্তি দিয়েই পুজো হয়, কয়েক বছর ধরে হচ্ছে। আমার ঠাকুমা শাশুড়ির বাড়ি হচ্ছে আমাদের বাড়ির পাশেই, আবার অপোজিটের বাড়িটায়। তো ওখানেও আবার যাবো, কারণ ঠাকুমা আগের থেকে বলে রেখেছে প্রত্যেক দিন ওখানে যেতে, ওখানে প্রসাদ খেতে। তো ওখানে গিয়ে তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করব। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বড় কাজ, বিছানার চাদরটা দেখো কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমার এই চাদরটা ভীষণ পছন্দ হয়েছিল, দাদা সবাইকে চাদর দিয়েছে, ভাইফোঁটায়, আমাদের ভাইফোঁটা অনেকগুলো দাদা ভাই তো আমাদের, তো ভাইফোঁটায় আবার প্রচুর গিফটও পাই। তো এই চাদরটার পাতা হয়েছিল না আগে, এই জন্য আজকেই প্রথম পাতলাম। ডুগু দেখে তো ভীষণ খুশি। ডুগু হচ্ছে হুট করে কিছু অন্য, আমি যদি শাড়ি পরি বা অন্য বিছানার চাদর পাতি, ভীষণ খুশি হয়, নতুন চাদর করে উপরে লাফালাফি শুরু করে দেয়। এসছিল একটু আগে, এসে চাদর দেখে চাদরের উপর লাফালাফি করবে, ওকে ঘর থেকে বের করে দিয়েছি। এদিকে দেখো আমার স্নানও হয়ে গেল, স্নান করে হচ্ছে বাইরেও চলে এসেছি। ওখানে যে বসে আছে ওটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি, গামছা মাথায় দিয়ে, আর তার সামনে যে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার কাকি শাশুড়ি।
তো এবার যেহেতু আমরা পুজোতে কিছু ধরবো না, তো ওরাই করছে সব। এদিকে দেখো, এটা আমার মামি শাশুড়ি, তোমরা তো দেখেইছো ভিডিওতে, নেপালে থাকে। আর এবার যেহেতু আমরা পুজোতে কিছু ধরবো না, তো সব আমার জেঠি কাকি শাশুড়ি আর আমার ঠাকুমা শাশুড়ি করছে। আর এই যে ঠাকুরটা দেখছো গোলুমুলু, এই ঠাকুরটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ির বাড়ির পুজোর ঠাকুর। দেখো কি সুন্দর ঠাকুরটা, একদম গোলুমুলু, ছোট্ট খাট্টোর মধ্যে খুব সুন্দর, ভীষণ সুন্দর। আর এদিকে হচ্ছে কলা বউকে স্নান করানো হচ্ছে। এটা হচ্ছে আমাদের প্যান্ডেলের কলা বউকে সবাই স্নান করাচ্ছে। দেখো 5 জন এও মিলে কলা বউকে হলুদ দিয়ে জল দিয়ে স্নান করাচ্ছে। এবার পুজো অনেক লেট হয়ে গেছে জানো, প্রত্যেকবার হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায়, 12টা সাড়ে 12টার মধ্যে পুজো হয়ে যায়। কিন্তু এবার যেহেতু মানে আমরাও নেই, আর আমার জেঠি শাশুড়ি সব নিয়মকানুন আবার জানতো, সে যেহেতু পারছে না এবার, তো এবার পুজো সব লেট হয়ে যাচ্ছে। আর এই কাকি শাশুড়ির বাড়িতেও যেহেতু পূজা হয়, তার জন্য হচ্ছে তারাও হচ্ছে ওদিকে পুজো কমপ্লিট করে তারপর এখানে এসছে। এখন কলাবউকে পরানো হচ্ছে শাড়ি। তো সবাই মিলে হচ্ছে 5 জন এও মিলে শাড়ি পরাচ্ছে। দেখো এই যে এটা আমার মামি শাশুড়ি, ওটা কাকি শাশুড়ি, সব নিজেদেরই লোক আছে এখানে। কলা বউকে শাড়ি পরিয়ে তারপর আবার শুরু হবে বরণ। এখনও বরণই হয়নি, বললাম না এবার সব কিছু লেট, প্রত্যেকবার সব কিছু 10:30 11টার মধ্যে পুজোতে বসে যায়। এবার হচ্ছে এখন অলরেডি 1:30 বেজে পার হয়ে গেছে, এখনও কিছুই হয়নি। এতক্ষণে হচ্ছে কলা বউকে স্নান করালো। এদিকে দেখো এখন হচ্ছে গনু বাবাকে বরণ করছে আমার কাকি শাশুড়ি। প্রত্যেকবার মামুনি করে জানো তো, মামুনি তো ভীষণ মন টন খারাপ হয়ে আছে, এবার যেহেতু পুজোতে কিছু ধরতে পারছে না। কালকে তো রাত্রিবেলা মানে কথা বলতে বলতে কেঁদেই দিচ্ছিল, কিন্তু কী করবে না, সবার তো এরকম খারাপ দিন আসেই। ঠাকুমা শাশুড়ি মারা গেছে, ঠাকুমারও বয়স হয়েছিল, কষ্ট পাচ্ছিল, চলে গেছে ঠিকই আছে, নাহলে তো আরও কষ্ট পেত। মামুনি ওর জন্য দূরে দূরে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে দিচ্ছে যে এরকম করে করো। আর এই যে কাকি সাজিয়ে বরণ করছে, সে হচ্ছে আমার কাকি শাশুড়ি। কাকি শাশুড়ি বাড়িতে ওই যে গোলুমলু গনু বাবাটা, ওরাও পুজো করে। তো ওখানে পুজো করে আবার এখানে পুজো, সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। বন্ধুরা বাইরে এখনো পুজো হচ্ছে, ঢাকের আওয়াজ তোমরা পাচ্ছই। আমি একটু আবার ঘরে আসলাম, কারণ হচ্ছে ঘরে আবার একটু টুকটাক কাজ ছিল। তো সবাই বাইরেই আছে, এখনো পুজো হচ্ছে, পুজো এখনো কমপ্লিট হয়নি, হচ্ছে। এবার অনেক লেট হয়ে গেল, এবার যেহেতু আমাদের বাড়ি থেকে কিছু হচ্ছে না, মানে আমাদের যেহেতু কাল অছুজ আছে, তো তার জন্য জানো তো পুজো অনেক লেট হয়ে গেছে। এখন অলরেডি বেজে গেছে হচ্ছে 1:45, দেখো 1:45 বাজে অলরেডি, অনেকই লেট হয়ে গেছে এবার পুজো। অন্যবার তো 12টার মধ্যে হয়ে যায় পুজো, এবার অনেক লেট হয়ে গেছে। তো তোমরা মানে আমার ভিডিওতে ভয়েসে শুনতেই পারবে যে হচ্ছে বাইরে ঠাকুরমশাইয়ের গলার আওয়াজ পাবে তোমরা ভিডিওতে। তো চলো, পুজো এখনও হচ্ছে, এই কয়েকদিন তোমরা হচ্ছে আমার পুজোর ভিডিও সব দেখতে পারবে। এদিকে দেখো ঠাকুরমশাই হচ্ছে ঠাকুরকে বরণ করছে। আবার লাল কালারের পাঞ্জাবি পরা যে, ওটা হচ্ছে এবার ঠাকুরমশাই। প্রত্যেকবার অন্য ঠাকুরমশাই করে, কিন্তু এবার হচ্ছে প্রথমে এই ঠাকুরমশাই পুজো করছে। তো এই ঠাকুরমশাইয়ের পুজোর আবার হচ্ছে একটু নিয়মকানুন আলাদা, তো আমাদেরও একটু অসুবিধা হচ্ছে। যখন থেকে এই পুজোটা শুরু হয়েছিল তখন থেকে একজন বয়স্ক করে ঠাকুরমশাই ছিল, কিন্তু এবারই প্রথম এই ঠাকুরমশাই। তো ওই ঠাকুরমশাইয়ের পুজোর সিস্টেম আলাদা দেখছি, আর এই ঠাকুরমশাইটা অন্যরকম করেই পুজো করছে। তো আমরা ওর জন্য মানে তালগুলো হারিয়ে ফেলছি, যে নিয়ম কারণ আমাদের একটা জানা ছিল, আর এই ঠাকুরমশাই আবার একটু অন্যরকম নিয়ম যেহেতু বলছে, ওই জন্য বুঝতে পারছি না যে কী হবে না হবে। যাই হোক, যেটাই হোক না কেন মানে ঠিক মতো পুজোটা পার হয়ে যাক, তাহলেই শান্তি। কারণ এত বড় একটা পুজো, আর 4-5 দিন ঠাকুর থাকে, তো তো মানে ভীষণ বিগ্রহ পুজো যেহেতু, ভীষণ নিয়মকানুন করেই প্রত্যেক বছর পুজো হয়। তো আমরা চাচ্ছি আমরা না ধরলেও পুজোটা যাতে ঠিক মতো সুস্থভাবে সম্পন্ন হোক, কারণ বিগ্রহর পুজো যাতে কোনো অসুবিধে না হয়, ওটাই। এবার ঠাকুরকে পড়ানো হচ্ছে পৈতে। আমরা হচ্ছে এই পৈতে প্রত্যেকবার জানো তো ঠাকুরের আসনে রেখে দিই। এই গনু বাবারকে যে পড়ানো হয় পৈতেতে, ওই পৈতেতে যদি ঘরে ঠাকুরের আসনে যদি রাখা হয়, ভীষণ বলে শুভ মানা হয়। তো তার জন্য আমরা প্রত্যেকবারই ওই গনু বাবাকে যে পৈতে পড়ানো হয় সেটা আমরা ঠাকুরের আসনে রেখে দিই। আমার ঘরেও আছে, আমাদের ঠাকুরের আসনেও আছে, আমি এবার আলমারিতেও রেখে দিয়েছি একটা।
আর এদিকে দেখো গনু বাবাকে পরানো হচ্ছে দুব্বার মালা। দুব্বার মালা গনু বাবার ভীষণ প্রিয়। আর হচ্ছে আরেকটা দুব্বার মালা হচ্ছে আমার মামি শাশুড়ি, মানে নেপাল থেকে যে আমার মামি শাশুড়ি এসছে, ভিডিওতে তোমাদের প্রথমে দেখিয়েছি, ওই মামি শাশুড়ি নিজে হাতে বানিয়ে এনেছে। দেখতে পাচ্ছ এই যে গলায় যে চিকের মতো করে পরানো হয়েছে দুব্বার মালাটা। এই যে দেখো ফাইনাল লুক গনু বাবাকে কত সুন্দর দেখাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। তো চিকের মতো যে করা গনু বাবার যে মালাটা, ওটা হচ্ছে আমার মামি শাশুড়ি বানিয়ে এনেছে নেপাল থেকে, ভীষণ সুন্দর বানিয়েছে। কি সুন্দর দুব্বাগুলোকে একটা লাইনে এনে এম করে। আর দেখো ফাইনাল লুক গনু বাবার কী অপূর্ব লাগছে দেখতে, ভীষণই সুন্দর, ভীষণ সুন্দর। যতক্ষণ মানে দেখো আমি আবার মানে কাপড় দিয়ে নিবেদন করছে ওই জন্য ঢাকা আছে পর্দা দিয়ে। এই দেখো কত সুন্দর ভোগ হয়ে গেছে। এই যে গনু বাবা, এবার দুটো গনু বাবাই এত সুন্দর, এত গোলুমোলু, এমনিতে তো গনু বাবা গোলুমোলুই হয়, আর মুখটা এত সুন্দর, চোখগুলো। ঠাকুমাদের বাড়ি গনু বাবাটা প্রত্যেক বছর এরকম গোলুমোলুই হয়। এবার আমাদের বাইরের গনু বাবাটাও কিন্তু ওরকমই গোলুমোলু। ঠাকুমাদের বাড়িতেও খুব নিয়ম নিষ্ঠা করে সব ধরনের পুজোই হয়। এদিকে দেখো বিকেল হয়ে গেছে, তো পুজো তো তখন পুজো হতে হতে 5টা বেজে গেছিলো। আর এখন বিকেল হচ্ছে 7:30, বিকেল তো না সন্ধে 7:30 বাজে। আমি এখানে সব বসে আছি দেওর আর ননদিনীদের নিয়ে। এই যে দেখো দুটো পুচকু, ওর দুটো হচ্ছে আমার দেওর, আর এটা তো ডুগ্গু, তোমরা সবাই চেনো। আর এই যে পুচকুটা, এটা হচ্ছে আমার ছোট্ট ননদিনী। দিদিও এসছে, আর দিদি আর আমার দিদি ছোটো মেয়েকে তো তোমরা সবাই চেনো জানো। আর এদিকে বাইরে হচ্ছে প্রসাদ বিতরণ হচ্ছে। আজকে প্রসাদে হচ্ছে চিড়ের পোলাও। তো বাইরে সব ছেলেরা, মানে যারা পুজো করে মণ্ডপের মেম্বার যারা আছে, তারা সবাই হচ্ছে প্রসাদ বিতরণ করছে। এখানে প্রত্যেক দিনই প্রসাদ বিতরণ হবে। আজকে হচ্ছে চিড়ের পোলাও, তো আর বাকি দুদিন হবে খিচুড়ি লাবড়া। এদিকে দেখো ডুগ্গুর ফ্রেন্ড এসছে, এটা হচ্ছে ডুগ্গুর স্কুলের বেস্ট ফ্রেন্ড। সবাই হচ্ছে সবসময় হচ্ছে বাড়িতে এসে বলে সমৃদ্ধি। ওই যে পুচকিটাকে দেখছো, ওর নাম হচ্ছে সমৃদ্ধি। আমাদের পাড়াতেই বাড়ি, ডুগ্গুর স্কুলে পড়ে। আর এদিকে দেখো এখন হচ্ছে সন্ধ্যা আরতি। দেখলাম যে ঠাকুরমশাইটার বয়স অল্প হলেও ভীষণ সুন্দর পুজো করছে। এদিকে দেখো সন্ধ্যা আরতি কী সুন্দর নেচে করছে, ভীষণ ভালো লাগছিলো দেখতে আমার। মানে বয়স অল্প হলেও সব কিছু মানে জানে। এদিকে আবার ঠাকুমাদের বাড়িতে চলে এসেছি, বললাম না আজকে একবার ঠাকুমাদের বাড়িতে, একবার হচ্ছে আমাদের ওখানে, এই করে যাচ্ছিলাম। ডুগ্গু হচ্ছে কোনো জায়গায় ধীর স্থিরভাবে থাকে না, তো ডুগ্গু যখন যেখানে দৌড়ে যাচ্ছে আমিও সেখানে দৌড়ে যাচ্ছি। ঠাকুমাদের বাড়িতে হচ্ছে রাধা মাধব প্রতিষ্ঠিত, এটা হচ্ছে পুজোর দিন। আর এদিকে দেখো ডুগ্গু বাবা আসলো 9:30টার সময় কাছে থেকে, এসেই বলে যে চলো ঠাকুর দেখিয়ে আনি। ডুগ্গুকে ঠাকুর দেখাতে নিয়ে এসেছি। এই দেখো এই প্যান্ডেলটা হচ্ছে বর্ণমালাতে তৈরি, সামনেই হচ্ছে রবীন্দ্রনাথের মূর্তি বসিয়েছে। আর দেখো এই এবার শিলিগুড়িতে প্রত্যেকটা পুজো ভীষণ সুন্দর হয়েছে, মানে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর গনুবাবাগুলো, মানে ভীষণই সুন্দর। প্রত্যেকটা পুজো, যে কটা পুজো হয়েছে প্রত্যেকটা, আগে তো এত পুজো হতো না, এবার দেখি অনেক পুজোও হচ্ছে, আর ভীষণ ভিড়ও সব প্যান্ডেল, একদম দুর্গা পুজোর মতোই বর্ণমালা দিয়ে করা। আর এখন যে প্যান্ডেলে যাচ্ছি, এই প্যান্ডেলটা হচ্ছে টাকার প্যান্ডেল, বুঝলে। মানে আমরা হচ্ছে মোবাইলে নিউজে দেখে এসেছি, টাকা দিয়ে ইন্ডিয়ান কারেন্সির উপর ভিত্তি করেই এই প্যান্ডেলটা করা হয়েছে। আর হচ্ছে ঠাকুর হচ্ছে রামলালাকে নিয়ে এসছে, তো রামলালার আদলে তৈরি করা হচ্ছে ঠাকুর গনু বাবাকে। দেখো টাকার প্যান্ডেল, বুঝতে পারছো এত সুন্দর হাতের কাজ। মানে আমি তো হচ্ছে যখনই নিউজে দেখছি তখনই বাবাকে বলছি আমাকে কিন্তু নিয়ে যেতেই হবে। তো হচ্ছে বাবা কাছ থেকে এসে বলে চলো আজকেই তাহলে নিয়ে যাই। আর ও বাবা তো রেগুলারই কাজ থাকে, সানডেতে কালকেও কাজ আছে, তার জন্য দেখো সব 20 টাকা, 100 টাকা, 200 টাকা, তারপর 10 টাকা, 500 টাকা, সব এগুলো কিন্তু সবই টাকা। এত সুন্দর মণ্ডপ সজ্জা আর এত সুন্দর ঠাকুরটা, মানে এত ভালো লেগেছে। এবার হয়তো এই গনু বাবাই হচ্ছে ফার্স্ট হবে, আমার তো মনে হচ্ছে। যা
ভীষণ সুন্দর কাজ। এবার এখন না শিলিগুড়িতে মানে অলিগলিতে গনুবাবার পুজো হয়, মানে মানুষের বাড়িতে বাড়িতে তো হয়ই, একদম মহারাষ্ট্রের মতোই হয়ে যাচ্ছে দিন দিন। আর মনে হয় 2-4 বছর পর মানে আরও ভিড় হবে, আরও পুজো হবে রাস্তায়। মানে সবগুলো তো আমি ভিডিও করতে পারিনি, কিন্তু যে কটা ভিডিও করেছি রাস্তায় তো আরও অনেক ঠাকুরই আছে, প্রচুর ঠাকুর। এইটুকু মানে আমরা 2 ঘন্টার জন্য বেরিয়েছিলাম, 10:30টায় বেরিয়েছি, 11:30টার মধ্যে মানে 12টার মধ্যে চলে এসেছি, মানে তার মধ্যে প্রচুর ঠাকুর দেখে ফেলেছি। আর এদিকে দেখো এখানে এটা হচ্ছে আরেকটা প্যান্ডেল, এখানে হচ্ছে শিব ঠাকুর দিয়ে বানিয়েছে, সামনে একটা শিবলিঙ্গ বড়, তারপর আবার শিব ঠাকুর, ভেতর হচ্ছে গনু বাবা। এটাও ভীষণ সুন্দর। বললাম না প্রত্যেকটা প্যান্ডেলই এত সুন্দর, আমার তো প্রত্যেকটা প্যান্ডেলই ভালো লেগেছে। আর প্রত্যেকটা যে গলিতে ঢুকছে ওই গলিতে দেখছি একটা করে পুজো, ভীষণ সুন্দর। বাঁশ দিয়ে তৈরি, এই সাইডে বাঁশে সব স্ট্যান্ডের মতো করে ইয়ে করা। তারপর তো সামনে তো দুটো শিবলিঙ্গ, তারপর হচ্ছে শিব ঠাকুর। আর দেখো মণ্ডপটা কি সুন্দর, বললাম না প্রত্যেকটা মণ্ডপই সুন্দর। উপরে হচ্ছে সিনথেটিক যে তুলোগুলো হয় ওগুলো দিয়ে ডিজাইন করা, আর সাইডের কাজগুলো দেখো নিখুঁত কাজ একদম। এদিকে দেখো গনু বাবা কি সুন্দর, ভীষণ ভালো লেগেছে। এখনও আরও কতগুলো ঠাকুর দেখা বাকি আছে, ওগুলো হচ্ছে ভাবছি পরে যাব, যেহেতু রাতও হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে ছোট্ট করে পুজো। আর এই যে বড় ঠাকুরটা ভীষণ সুন্দর। এই দেখো আবার আরেকটা ঠাকুর, এটা হচ্ছে আরেকটা ঠাকুর, এটা হচ্ছে রাস্তায় যেতে যেতে চোখে পড়েছিল। আর এদিকে দেখো ডুগ্গু, মানে এটা কিন্তু ওর বাড়িতে আগের একটা ছিল, কিন্তু কোথায় কোথায় ফেলেছে জানি না, ওর বার্থডেতে গিফট পেয়েছিল, এখন আবার দেখেছে, এখন আবার নিবে জন্য জেদ করছে, তো ওর বাবা আবার কিনে দিল। এটা হচ্ছে 2 দিন থাকবে, 3 দিন দেখবে আবার হারিয়ে ফেলেছে, কোথায় কি ফেলবে না ফেলবে ঠিক নেই। এটা হচ্ছে মার্কেটে, এই পুজোটা হচ্ছে সব থেকে পুরনো। প্রথম যখন শিলিগুড়িতে পুজো শুরু হয় এই পুজোটাই প্রথম সবার প্রথমে এই পুজোটাই হয়েছিল। মার্কেটের মধ্যে হয় একদম আমাদের বাড়ির সামনেই, সবার পুরনো সব থেকে পুরনো শিলিগুড়িতে পুজো হচ্ছে এই পুজোটা। দেখো গনুবাবাটা রেড কালারের ভীষণ সুন্দর, আর মণ্ডপটা হচ্ছে পুরো সাদা, পুরো সাদা মণ্ডপ, আর এদিকে ঠাকুরটা হচ্ছে রেড কালারের, ভীষণ সুন্দর। সব থেকে পুরনো পুজো শিলিগুড়ির, সবার ফার্স্টে এই পুজোটাই হতো। আগে আমরা ছোটোবেলায় এই ঠাকুরটাকেই দেখতে আসতাম। ভীষণ সুন্দর প্যান্ডেল, ভীষণ সুন্দর। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর তাহলে গুড নাইট। এই প্যান্ডেলটা দেখো কত সুন্দর, ভীষণ সুন্দর। তো টাটা, বাই বাই, পরের ভিডিওতে দেখা হবে।